আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6, 7, 8, 9, 10 এসএসসি যে ফার্স্ট কোশ্চেনটা, সেখানে ভ্যারাইটিস আর্টিকেলস আছে, প্রিপোজিশন আছে, অন্য ওয়ার্ডও আছে, ইন্টারমিডিয়েটে আর্টিকেলের ব্যবহার আছে এবং অনার্সের যে ইংলিশ কম্পোজারি সেখানে হুবহু 5 নম্বরে আর্টিকেলের একটা কোশ্চেন আছে। আচ্ছা, এখন আপনাদের সেই আর্টিকেল নিয়ে আলোচনা করব। অনার্সের ফলাফল যদি ভুল করে খাতা তো দেখি, হ্যাঁ, কী অবস্থা। আচ্ছা, আর্টিকেলটা মূলত কী, আমি আমার ভাষায় বুঝাই। এ অ্যান্ড দি কোর্স, এ অ্যান্ড দি কোর্স, এটা হলো আর্টিকেল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানতে হবে এই কোর্সটা কোথায় বসে। ডিয়ার স্টুডেন্টস, এই কোর্সটা কোথায় বসে এটা আগে বুঝতে হবে। এটা আমার যেমন যেমন সাপোজ আপনারা মনে করেন আপনাদের প্রাইভেট পড়াচ্ছি, এরকমভাবে বুঝাচ্ছি, নিজের মতো করে, যে সহজে বোঝা যায়, স্টুডেন্ট মনে রাখতে পারে। সবার আগে জানতে হবে কোর্সটা কোথায় বসে। কোর্সটা কোথায় বসে? কোনো নাম, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, যত পৃথিবীতে দেশ আছে, স্থান আছে, কক্সবাজার, চিটাগাং, যে কোনো স্থানের নামে কিন্তু কী বসে পূর্ব। তাহলে যেমন জাপান মনে লিখলাম, জাপান, এই জাপান আসি, এখানে জাপানের আগে ক্লোজ দিছি। আচ্ছা, যে কোনো নাম, মিনা, দিনা, শহীদ, রফিক, হ্যাঁ, সালাম, বরকত, যত নাম আছে এই ওয়ার্ল্ডে, নামের আগে ক্লোজ। আচ্ছা, তাহলে আমার এটা শেষ। এখন দি কোথায় বসে সেটা দেখতে হবে। দি কোথায় বসে? এই পৃথিবীতে যে বিখ্যাত জিনিস আছে, পদ্মা, মেঘনা, যমুনা, কোরআন, হিমালয়, এভারেস্ট, ইউএসএ, ইউকে, পৃথিবীতে ওয়ার্ল্ড ফেমাস, মোস্ট ফেমাস যে বিষয়গুলো আছে তার পূর্বে দি বসে। এই বিখ্যাত জিনিসগুলো দি বসে। আবার আরেকটা বিষয় আছে, যে ওয়ার্ডের শেষে ইএসটি থাকে, ওটাকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার, ওটা পরে বলতেছি। তারপরে দিবসে যে বিখ্যাত যে জিনিসগুলো আছে, হিমালয়, হ্যাঁ, দি প্যাসিফিক ওশেন, দি আটলান্টিক। এখন যদি আমি লিখি, এখানে যদি লিখি আটলান্টিক, এটি আটলান্টিক, এখন এখানে এর আগে আমি জানি যে কি বসে, এন বসে, এ ই আই ইউ, এ ই আই ইউ, এখানে এ আছে, তাহলে এর আগে কি হবে? এন হবে। কিন্তু না, বিখ্যাত এই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় জিনিস তার আগে দিয়ে বসবে, এখানে হবে দি আটলান্টিক। আচ্ছা, এখানে গীতাঞ্জলি, ওয়ার্ল্ড ফেমাস যে বইগুলো আছে, এই কোরআন, এই সর্বকালের এই কোরআন শরীফটা যেন তেন জিনিস না, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন। বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থান, ভাষাবিদদের জন্য একটা ব্যাকরণ গ্রন্থ, ওয়ার্ল্ড ফেমাস, এটা আসমানি কিতাব, এটা হ্যাভেনলি বুক কোরআন। এই জন্য দি হয়েছে বিখ্যাত একটি বই, বিখ্যাত একটি এটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে এটা রাজি হয়েছে, দি কোরআন। এরকম বিখ্যাত যত জিনিসের তার মধ্যে দি বলবে। এবার আসি এই কি কোথায় বলবে। আচ্ছা, যদি এখন ভায়োল আলোচনা করি, এই ভায়োল হচ্ছে কি এই 5টি। এবিসিডিতে টোটাল 26টা অক্ষর আছে, টোটাল হলো 26টা, টোটাল হলো 26টা। তো 26টা থেকে যাই কয়টা? 5টা থাকে, কয়টা? 21টা। এই যে 5টি, এই যে 5টি, এই আইইউ যেখানেই থাকবে আমি এন দিব, আর বাকি যে 21টা থাকবে সেখানে তুমি এ। তাহলে ভায়োলের পূর্বে এন এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। আচ্ছা, সেটা দেখি। কনসোনেন্ট কারা? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, এগুলো এই বাকি 21টা এ বসবে। তাহলে এ ক্যাট, এ পেন। আচ্ছা, এখন আমি জেনে নিই এই যে আর্টিকেল, আমি এর ব্যবহার দেখাইলাম, এন এর ব্যবহার দেখাইলাম, শেষ। আচ্ছা, তাহলে ডিটা কি? এই ডিটা হলো ডেফিনিট। আর ওমিশন কি? এই কোর্সটাকে বলা হয় ওমিশন। অমিশন মানে বর্জন, বাদ, সেখানে আর্টিকেল হবে না। ইনডিফিনিট কি? ইনডিফিনিট এন। তাহলে এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। মোটামুটি একটা আর্টিকেল সম্পর্কে আমার আইডিয়া। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কোনটা কোথায় বসে সঠিকভাবে। বাংলাদেশ দেখেন, বাংলাদেশটা, বাংলাদেশ একটা দেশের নাম, তাই পুরো বসছে। ঢাকা পুরো বসছে। পদ্মা, বাংলাদেশের সবচেয়ে বড় নদী, ওয়ার্ল্ড ফেমাস
এটার আরেকটা হলো গঙ্গা নদী, যেটা ইন্ডিয়া থেকে আসছে। আচ্ছা, এখানে হলো বি পদ্মা, ওয়ার্ল্ড ফেমাস একটা নদী পদ্মা। অনেস্টি, এটা একটা গুণবাচক নাম, এটা একটা নাম, নাম হচ্ছে গুণবাচক। গুণবাচক, হ্যাঁ, এটা একটা মানে গুণ, একটা কোয়ালিটি, এটা কি কোয়ালিটি। কারণ আমার দুই একজন দর্শক বাহিনী আছে, এই জন্য বাংলা তো বুঝবে না, এই জন্য আমি কোয়ালিটি এলাম, কোয়ালিটি নেই, ইংলিশটা লিখে দিলাম। যারা আমার ফরেন স্টুডেন্ট আছে, কোয়ালিটি স্টুডেন্ট, তাহলে এখানে কি হবে, ক্লোজ হবে। তাহলে এটা হইলো একটা নামের আগে ক্লোজ বসে, নামের আগে যে ক্লোজ বসে, মিলছে কথাটা, নামের আগে ক্লোজ বসে। তাই এখানে অনেস্টি একটা নাম, গুণ